আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরামগণ বলেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কেননা কবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য তাওবা শর্ত। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু আনিন নার আজহাহু আনিন নারি ৭০ খরিফান। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর পথে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটি রোজা রাখলো, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে ৭০ বছর পথ দূরত্বে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাইহাকী শরীফে বর্ণিত আরেকটি হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবেন। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, ইন্নী মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিনাহারি ফাশফি'নি ফিহ। নিশ্চয় আমি তাকে দিনের বেলা পানাহার এবং যৌনাচার থেকে বিরত রেখেছি, অতএব আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ গ্রহণ করুন। ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে, মানাতুহু নাওমা বিল লাইলি ফাশফি'নি ফিহ। নিশ্চয় আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি, অতএব আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ গ্রহণ করুন। ফায়ুশাফিআন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে বর্ণিত আরেকটি হাদিস, যেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদাহ কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদাহ তুআনাহ ওয়া শারাবাহ। যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা কথা বলা এবং এর দ্বারা আমল করা থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহ তাআলার নিকট তার পানাহার থেকে বিরত থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের আরেকটি হাদিস, যেটি হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা আছে যার নাম রায়্যান। ইয়াদখুলুনা মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামতি। তার মধ্য দিয়ে রোজাদারগণ কিয়ামতের দিন প্রবেশ করবে। লা তাদখুল মাআহুম আহাদুন গায়রুহুম, তারা ছাড়া তার মধ্য দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।